বিজেপি সরকার ভোটের আগে কি প্রতিশ্রুতি দিয়েছিলেন? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তৎকালীন বিরোধী দলনেতা হিসেবে ছিলেন এবং তিনি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যদি বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসে তাহলে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ২,০০০ টাকা করে দেয়া হবে। বলেছিলেন তো? অবশ্যই। আজকে আমি সেই নিয়েই কিছু কথা বলবো। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে কি বলেছেন সেটা আগে শুনুন, তারপর আমি ডিটেলসে বলছি। দেখুন, জনকল্যাণ শিবিরে যারা অ্যাপ্লাই করেছিলেন তাদেরকে নতুন বার্ধক্য ভাতা দেওয়ার ব্যবস্থা করেছে। তাহলে 2000 পরে করে মুখ্যমন্ত্রী কি বলছেন যে পূর্বের প্রতিশ্রুতি মতো আমরা পরবর্তীকালে কিন্তু আপনাদের এই ১,০০০ টাকা বা ১,৫০০ টাকা বৃদ্ধ ভাতা ২,০০০ টাকা করে দেওয়া হবে। দেখুন, মুখ্যমন্ত্রী বলতে চাইছেন যে পূর্বের সরকারের আমলে যারা যারা আবেদন করেছিলেন তাদের কথা এই সরকার ভাববেন না। যারা যারা এই সরকারের আমলে আবেদন করেছিলেন, অর্থাৎ লাস্ট যে দুয়ারে সরকার ক্যাম্প আগে হতো আর বিজেপি সরকারের আমলে লাস্ট যে ক্যাম্প হয়েছে যার নাম জনকল্যাণ শিবির, তো সেই শিবিরে অনেকেই কিন্তু আপনারা আবেদন করেছিলেন এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পে। মুখ্যমন্ত্রী বলতে চাইছেন যে যারা এই সরকারের আমলে আবেদন করেছেন তাদের প্রত্যেকে আমরা কথা মতো ২,০০০ টাকা দেবার কথা ভাবব। অর্থাৎ পূর্বে আপনারা ১,০০০ পেতেন, সেপ্টেম্বর মাস থেকে আপনারা ১,৫০০ টাকা করে পাবেন এবং পরবর্তীকালে আমরা কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী প্রত্যেককে ২,০০০ টাকা করে দেব। এবার একটা প্রশ্ন আপনাদের মনে জাগছে যে যারা তাহলে পাচ্ছিলেন, এতদিন ধরে পেয়ে আসছেন, অর্থাৎ ১,০০০ টাকা করে এই আগস্ট মাসেও পেয়েছেন, সেপ্টেম্বর মাসে হয়তো তারা ১,৫০০ টাকা পাবেন, তাহলে তাঁরাও কি মুখ্যমন্ত্রীর কথা মতো ২,০০০ টাকা করে পাবেন? উত্তরটা হচ্ছে অবশ্যই পাবেন, কারণ এই সরকারের আমলেই তো প্রত্যেকটি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা রিভেরিফিকেশন হয়েছে, তাই না? মানে কিভাবে হয়েছে বলুন তো? আশাকর্মীদের কাছে একটা লিস্ট এসেছিল, মনে আছে? সেটা তো এই সরকারের আমলে, তখন কিন্তু একটা রিভেরিফিকেশন হয়েছে। এছাড়াও পোর্টালে অনেকেই নাম নথিভুক্ত করেছেন, এছাড়াও জনকল্যাণ শিবিরে নতুনরা যারা নাম নথিভুক্ত করেছেন। তাহলে এই সরকারের আমলে পুরনো এবং নতুন যারা যারা নিজেদেরকে আপডেট করে নিয়েছে, যাদের যাদের আবেদনগুলি আপডেট হয়েছে, তারা প্রত্যেকে কিন্তু পাবেন। পূর্বে, অর্থাৎ পূর্বের তৃণমূল সরকার আমলে যারা আবেদন করেছিল তারা পেয়েছে কি না পেয়েছে তাদের কথা কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভাববেন না, বলে দিয়েছেন। ক্লিয়ার? তাহলে মোদ্দা কথা এটাই, আপনারা নিশ্চিন্তে থাকুন। পরবর্তীকালে শুভেন্দু অধিকারী মহাশয় কথা দিয়েছেন আপনাদের এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ২,০০০ টাকা করে, যেহেতু বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিশ্রুতি মতো কিন্তু করে দেওয়া হবে। যারা আগে আবেদন করেছিল তাদেরকে তাহলে কি করতে হবে? যারা আগে আবেদন করেছিলেন, অর্থাৎ দেখুন, একটা সামান্য ভেরিফিকেশনের মাধ্যমে, মানে আশাকর্মীদের কাছে লিস্ট এসেছিল, তারা একটা টিকচিহ্ন দিয়ে দিয়েছে, দিয়ে কিন্তু একটা ভেরিফিকেশন করে দেওয়া হয়েছে, দিয়ে তারপর আপনারা আগস্ট মাসে ১,০০০ টাকা করে পেয়ে গেছেন, সেপ্টেম্বরে ১,৫০০ টাকা করে পাবেন। এবার মুখ্যমন্ত্রী বলছেন যারা আগে আবেদন করেছিল আবার আবেদন করতে হবে তাদেরকে, অর্থাৎ অনলাইন পোর্টালে পুনরায় রিভেরিফিকেশন করাতে হবে। এটা হতে পারে যেমন করে অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে কি হয়েছে আমরা দেখেছি, ১২ পাতার ফর্ম দিয়ে পুনরায় আবার ঝাড়াই বাছাই হয়েছে। সেরকম আমার মনে হয় এই ২,০০০ টাকার পাওয়ার ক্ষেত্রেও আপনাদেরকে কিন্তু আর একবার মনে হচ্ছে পরিশ্রম করতে হবে, একটু আপনাদেরকে কষ্ট ভোগ করতে হবে। হয়তো আপনাদেরটাও রিভেরিফিকেশন হবে, হয়তো কোনো বড় একটি ফর্ম আসবে, আপনাদেরকে হয়তো ফিল আপ করতে হতে পারে, মেবি হতে পারে। ২,০০০ টাকা পেতে গেলে হয়তো একটু করতে হতে পারে। তো যাই হোক, অন্নপূর্ণা ভাণ্ডারের তো বিরাট একটি চমক আসছে, কারণ আজ এবং কাল আরও ৫০,০০০ নতুন অন্নপূর্ণা ভাণ্ডার, ৫০ লাখ নতুন অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আর যাদের যাদের অপশানগুলো ছিল আন্ডার প্রসেস, ফর ফার্দার ভেরিফিকেশান, রিজেক্টেড অ্যান্ড মেবি ফার্দার ভেরিফাইড, এই রকম লেখা যাদের যাদের ছিল তাদের প্রত্যেকের কিন্তু অ্যাপ্রুভ দেখাচ্ছে,
এছাড়াও আমি একটি শর্ট ভিডিওর মাধ্যমে এর পূর্বে আপনাদেরকে জানিয়েছি যে নতুনভাবে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারকে শিথিল করে দেওয়া হয়েছে, মানে আরও সহজ করে দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছিল 10,000 টাকার বেশি মহিলাদের ইনকাম থাকলে তারা পাবেন না, সেটাও তুলে দেওয়া হয়েছে, মানে তাদেরকেও দিয়ে দেওয়া হচ্ছে। যেখানে বলা হয়েছিল 3টে আরবান এরিয়াতে 3টের বেশি রুম থাকলে তারা পাবেন না, অপশন দেখাচ্ছিল, সেগুলোকেও অ্যাপ্রুভ করে দিয়ে টাকা দিয়ে দেওয়া হচ্ছে। আবার কোথাও কোথাও দেখানো হয়েছিল যে ইনকাম ট্যাক্স দেয়, অর্থাৎ কেউ সার্ভিস করে, এইরকম ব্যক্তিদের ক্ষেত্রে অনেকের ফর ফার্দার ভেরিফিকেশন হয়েছিল অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে, সেগুলো সবাইকেই কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে এবং সকলকে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা করে দিয়ে দেওয়া হয়েছে। 17 থেকে 20 তারিখ বলেছিল, কিন্তু 21, 22, 23 পরপর কিন্তু কন্টিনিউ লক্ষ, আবার আজকে 50 লক্ষ শুনলাম। তো সেই রকমই আপনাদের এই বার্ধক্য ভাতা অনেকেই আপনারা বলেছিলেন যে 2,000 টাকা করা উচিত। যাক, মুখ্যমন্ত্রী কিন্তু বিষয়টি ভেবেছেন এবং আগামী দিনে পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী 2,000 টাকা হতে চলেছে এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা।